হ্যালো ভিউয়ার্স, আবার আমি আপনাদের সামনে চলে এসেছি আমার এই চ্যানেল নিয়ে। আজকে যে আপডেটটি জানবো সেটি হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। ট্যাবের বিষয়ে যেটি আলোচনা হচ্ছিল, ট্যাবের টাকা বাতিল করে দেওয়া হলো, ট্যাবের টাকা পাওয়া যাবে না, সেগুলো একদম ভুল ধারণা। আজকে যে আপডেটটি এসে গেছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করে নেব। ট্যাবের টাকা আপনাদের খুব শীঘ্রই দেওয়া হবে, এই ভিডিওর মাধ্যমে সেটাই আমরা আলোচনা করে নেব। নবান্ন থেকে যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন এর অধীনে পড়ুয়াদের 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্ত 5ই সেপ্টেম্বরের আনা হয় নবান্নর নির্দেশে। মানে 5ই সেপ্টেম্বর আপনাদের দেওয়ার কথা ছিল, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং পোস্টপন্ড করা হয়েছিল। সেই টাকাটা কখন দেবে কোনো ঘোষণা ছিল না। অনেক সবাই আপনাদের বলাবলি করেছে যে টাকা আর পাবেন না, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সরকার কি হবে না হবে সেটা একদম ভুল ধারণা। তারপরে এই যে বিষয়টি নিয়ে বলবো, তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে। তারপরে জেনে নেব এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে এবং মহাশয়ের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে। অনেক পড়ুয়ার বক্তব্য, সময়ে টাকা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট ও স্মার্টফোন কেনা আরও সুবিধা হতো। আবার অনেক পড়ুয়া বক্তব্য, এতদিন যখন অপেক্ষা করে আছি আরও কিছুদিন তারা অপেক্ষা করতে পারে। কাজেই 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবেই। যেহেতু হাতে সময়, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে। তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে ওঠে তা দেখার বিষয়। ট্যাবের টাকা সংক্রান্ত শেষ মুহূর্তে আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে পরিস্থিতি সেটা হয়ে ওঠে তা দেখার বিষয়। তো বন্ধুরা, এই হচ্ছিল ট্যাবের আপডেট, ট্যাব মোবাইল ফোন নিয়ে। তো আপনারা অবশ্যই জানতে পেরে গেলেন যে 26শে সেপ্টেম্বরের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন অথবা একটা আপডেট পাবেন। তো চিন্তার কোনো কারণ নেই স্টুডেন্ট, আপনারা অবশ্যই টাকা পাবেন। এটা রাজ্য নবান্ন থেকে আপডেট এসেছে, আপনারা অবশ্যই টাকা পাবেন। 26শে সেপ্টেম্বর আপনাদের টাকা ঢুকবে। আমার এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকেও ফলো করবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো বিষয়ে আপডেট নেওয়ার থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেরকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।